যখন আগামী রবিবার এবং তারপরের রবিবার নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে, অর্থাৎ 7 ও 14 সেপ্টেম্বর, তার আগে এই এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি কি? গতকাল শুভেন্দু অধিকারী সেই প্রশ্নই তুলেছেন, আশঙ্কা প্রকাশ করেছেন, দাবি করেছেন যে প্রশ্ন বিক্রির অভিযোগ করেছেন 50,000 টাকা এসএসসি। শুভেন্দু অধিকারীর এমনটাই অভিযোগ। বসিরহাটে হচ্ছে, আমার কাছে অডিও টেপ আছে। পরীক্ষার ঠিক দুদিন আগে শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। ওএমআরএ ফাঁকি দিতে পারবে না বুঝে এবার প্রশ্ন বিক্রি, অর্থাৎ এই রবিবারই পরীক্ষা এবং তার আগেই শুভেন্দু অধিকারীর এই অভিযোগ। আরো নতুন এজেন্ট নিয়োগ করা হচ্ছে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল কি বলেছিলেন দেখুন। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। এর ও জানে ওএমআরএ আজ দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, প্রথম পরীক্ষা এসএসসির এই রবিবারই নবম দশমে, তার আগে গতকাল শুভেন্দু অধিকারী মারাত্মক অভিযোগ করেছেন যে 50,000 টাকা এসএসসির প্রশ্ন বিক্রি হচ্ছে। কি জানিয়েছে এসএসসি? সত্যি পরীক্ষা দুদিন আগে চাঞ্চল্যকর অভিযোগ। বিধানসভার বাইরে কাল সুমন বিশ্বাস, যিনি চাকরিহারা শিক্ষক, তারা যখন আন্দোলন করছিলেন তখনই তার কাছে এসে শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নতুন করে আলোড়ন তৈরি করেছে। যদিও স্কুল সার্ভিস কমিশন এই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য খারিজ করে দিয়েছে। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে কালকে পরশুদিন যে পরীক্ষা, অর্থাৎ রবিবারে যে পরীক্ষা এবং 14 তারিখ যে পরীক্ষা, দুটি পরীক্ষারই প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং পাশাপাশি পরীক্ষার্থী যারা, অর্থাৎ প্রায় 5 লক্ষের বেশি যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার্থীদের কোনো আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্কুল সার্ভিস কমিশন আশ্বস্ত করছে, আবার দাবি করছে। স্কুল সার্ভিস কমিশনের কাছে এই বার্তা গেছে যে রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার বাইরে তিনি এই দাবি করেছেন যে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে 50,000 টাকা এবং বসিরহাটের কাছে, এবং বিরোধী দলনেতা এটাও দাবি করেছেন একটা অডিও তার কাছে আছে এবং সেই অডিওটা আগামী দিনে প্রকাশ করবেন। সেই অডিওটা প্রকাশ করলে আরো স্পষ্ট হবে তার দাবি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তার দাবি ঘিরে একটা হইচই পড়ে গেছে, কারণ স্কুল সার্ভিস কমিশন ঘিরে এত বিতর্ক, এত দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির জেরে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে, সেই দুর্নীতির জেরে 26,000 চাকরি বাতিল হয়েছে। যারা নিধার জোরে চাকরি পেয়েছেন, ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন, তাদের আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে, মেধার পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক এইরকম যখন পরিস্থিতি, রাজ্য জুড়ে যখন দুর্নীতি ইস্যুতে এবং নতুন পরীক্ষা ঘিরে একদম হইচই পড়ে গেছে, ঠিক সেই সময় আরো এক চাঞ্চল্যকর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা তুলেছেন। সেই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে এবং তার অডিও তার কাছে আছে। যদিও স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে এই দাবি তারা ঠিক মনে করছেন না, কারণ তারা যে পরীক্ষা নিয়ামক, তারা পরীক্ষা নিচ্ছেন, সেই প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে পরীক্ষা হবে ওএমআরসিতে, তারা যে কাস্টোডিয়ান আছে ডিস্ট্রিক্ট জেলা প্রশাসন, সেখানে পৌঁছে গেছে এবং তা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে সুরক্ষিত আছে। সুতরাং পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দাবি যে এই প্রশ্নপত্র দুটি পরীক্ষার ক্ষেত্রেই সুরক্ষিত আছে, এই আশঙ্কার কোনো কারণ নেই।